প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ময়দার আলু দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা চাইলে এই নাস্তাটি বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। তবে ডোটা খুব বেশি শক্ত করে ফেলা যাবে না, আবার নরম করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচি 1 থেকে 2 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে 1/4 কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। তারপর 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি, সাথে 2টি কাঁচামরিচ কুচি। আলু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর সমান 6টি লেচি আমি কেটে নিচ্ছি। লেচিগুলোকে এইরকম গোল বলের মতো তৈরি করে নেব। একইভাবে সবগুলো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি লেচি বডির ওপর নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি তৈরি করে নেব। রুটিটাকে কোনোভাবে মোটা করে ফেলা যাবে না, রুটিটা মোটামুটি পাতলা হবে। দেখুন, এরকম পাতলা একটি রুটি আমি তৈরি করে নিয়েছি। সবগুলো রুটি একইভাবে তৈরি করে নিতে হবে। তারপর চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যান গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে একটি রুটি আমি দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি। এভাবে 1 মিনিটের মতো উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। তারপর একটি প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো রুটি আমি সেঁকে নিয়েছি। এখান থেকে একটি রুটি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। রুটির উপর অল্প পরিমাণ টমেটো সস লাগিয়ে নিচ্ছি। তারপর চিলি সস লাগিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অবশ্যই গ্রেট করা চিজ দিয়ে দিবেন, এতে করে নাস্তা ভাজার সময় পুর বের হয়ে যাবে না, চিজের সাথে খুব ভালো করে আটকে যাবে। এখন এর মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি।
হাত দিয়ে খুব ভালো করে আমি চেপে সেট করে নিচ্ছি। এতে করে নাস্তা ভাজার সময় পুর বের হওয়ার ভয় থাকে না। এবার এর উপর মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন মোজারেলা চিজ একটু বেশি করে দিতে, এতে করে পুরটা খুব ভালো করে বাইন্ডিং হবে, ভাজার সময় আলু বের হয়ে যাবে না। তারপর এভাবে ফোল্ড করে দিচ্ছি, তারপর হাত দিয়ে চেপে সেট করে দিচ্ছি। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এই গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, এতে করে নাস্তাটা একেবারে পারফেক্ট হবে। তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি নাস্তার প্লেটে আমি তুলে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আপনারা চাইলে সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।